আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুজো এসে গেছে, চারিদিকে একটা পুজো পুজো ভাব, আর আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। তাই পুজো যখন এসে গেছে, আর আমার বাড়িতে যখন ছোট্ট করে মায়ের পুজোর আয়োজন করা হয়, মাকে পুজো দেওয়া হয় খুব ছোট্ট করে সামান্য আয়োজনে, তাই মায়ের জন্য তো কিছু কেনাকাটা করতেই হবে। সেই জন্য আমি আর তোমাদের দাদা আজকে ঠাকুরের কিছু কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়লাম। এই ঠাকুরের সবসময় কেনাকাটাটা আমি বড়বাজার থেকে করি, তাই আমরা বড়বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বড়বাজারের রাস্তায় এখন আমরা ঢুকেও পড়েছি। আর বড়বাজারের রাস্তায় ঢোকা মানেই তো গাড়ি প্রচণ্ড আস্তে চালাতে হয়, মানে এখানে গাড়ির থেকে মানুষ আগে যেতে পারে এইরকম পরিস্থিতি। দেখো প্রচণ্ড ভিড় হয় এই রাস্তায়, তাই খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হয়। এখন আমরা ঢুকে পড়েছি বড়বাজার এলাকায়, যেখানে নামবো সেই গন্তব্যস্থল এখনও আমাদের এসে পৌঁছায়নি। এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে, গাড়ি থেকে নেমে গেছি। এবারে চলো এবার যাওয়া যাক। আমরা এই যেখানে এসছি এই জায়গাটার নাম হচ্ছে বাঁশতলার গলি বলে। এইখানেই একটা ঠাকুরের অনেক কিছু পাওয়া যায়, সেই দোকানেই আমরা সবসময় নিই। সেই দোকান থেকে আমরা দোকানের সামনে চলে এসেছি, এখন ঢুকবো। এই দোকানটার নাম হচ্ছে গিরিরাজ রায়কিশোর। তোমরা যারা ঠাকুরের জিনিস কেনো তারা এই দোকানে অবশ্যই আসতে পারো। ভীষণ কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠাকুরের, প্রচুর সুন্দর সুন্দর আইটেম আছে এখানে। তবে ভেতরে কোনো ভিডিও করতে দেয় না, আমি বাইরে থেকে তোমাদের একটু দেখাচ্ছি। এই বাইরে থেকে তোমাদের দাদা ঢুকে যাচ্ছে দোকানের ভিতর, এরপর আমিও ঢুকে পড়বো। আমাদের কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এসে পড়েছি আমাদের এই বিখ্যাত দোকান, যেখানে চা, সিঙ্গারা, কুচো নিমকি আর পাওয়া যায় সুন্দর লস্যি। এখানে লস্যি কিন্তু দারুণ খেতে। এখানে এলে আমরা চা খাই না, লস্যি খাই সব সময়। আর সেই জন্য আমি আর তোমাদের দাদা আমাদের জন্য লস্যি অর্ডার করলাম, আর বাড়ির জন্য আমরা নিয়ে নিলাম মিল্ক কেক। এখানকার মিল্ক কেকটা খুব সুন্দর খেতে। মিল্ক কেক নিয়ে নিলাম। চলো আমাদের লস্যি রেডি, গলাও শুকিয়ে গেছে গরমে। চলো একটু লস্যিটা খেয়ে নিই। আর এদিকে লস্যি খেতে খেতে একটা জিনিস দেখছিলাম, তোমাদেরও দেখাই। এই দোকানে একটা আশ্চর্য জিনিস দেখো, এই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলপাতা। 6টা বেলপাতা একসঙ্গে। এই 6টা বেলপাতা খুব আশ্চর্য রকম, এরা দেখি বাঁধিয়ে রেখেছে। আমার বাড়িতেও আছে, তবে আমার আছে 5টা বেলপাতা একসাথে। আমিও বাঁধিয়ে রেখেছি, কিন্তু আমি কখনো 6টা একসাথে দেখিনি, এই প্রথম দেখলাম 6টা। যাই হোক, চলো আমাদের লস্যি খাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর এই রাস্তাটাতে দেখো খুব সুন্দর পাথরের ঠাকুরের দোকান। এখানে সুন্দর সুন্দর পাথরের মূর্তি বানানো। আমার এই রাস্তাটা এলে ভীষণ ভালো লাগে, আমি দেখতে দেখতে যাই। দেখো কত বড় মা কালী পাথরের, আরও অন্যান্য অনেক ঠাকুর বানিয়ে রেখেছে। এই রাস্তাটা এলে আমি সবসময় এই ঠাকুরগুলোকে একটু দেখি, ভীষণ ভালো লাগে। বড় বড় সব মূর্তি, খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি কাঁসা পেতলের বাসনের দোকানে। আমরা এই দোকানটা থেকেই সব সময় কাঁসা পেতলের বাসন নিয়ে থাকি। এখানে এসেছি, তা দোকানে একটু ভিড় আছে, অনেক বয়স্ক মানুষ এসছে, সবাই পুজোর কেনাকাটা করছে। আবার দোকানদার দাদা আমাদের আবার সবাইকে চা খাওয়ালো। আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। ওনাদের কেনাকাটা হয়ে গেলে এবার আমরা বসবো, আমাদের যা যা নেওয়ার সেটা নেব। তাই একটু চা খেয়ে নিচ্ছি। এখন আমরা বসে গেছি আমাদের কেনাকাটা করতে। আমার যদিও ঠাকুরের বাসন প্রচুর আছে, কিন্তু প্রতি বছরই একটু পুজো এলে মনে হয় যেন ঠাকুরের জন্য নতুন এটা কিনি ওটা কিনি, তাই চলে এসেছি। আবার কিছু দরকারি বাসনও আছে, সেই সবও নিচ্ছি। সেই সব নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম পিতলের ডাব একটা, ঠাকুরের ঘটে বসানোর জন্য। আর এই দেখো এইটা দেখছি, এটা আমার খুব নেওয়ার ইচ্ছা আছে, এটা নেব ভাবছি এবারে। ওই লক্ষ্মী পুজোতে ঠাকুরকে খই মুরকি টুরকি সাজিয়ে দেয়, এটাতে দিলে বেশ সুন্দর লাগবে দেখতে। সেই জন্য এটাও দেখছিলাম, আর একটাও দেখছিলাম, কোনটা নেব ভাবছিলাম দুটোর মধ্যে। যাই হোক, এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এদিকে আমরা যা যা কিনবো সেই সব আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর যা যা পালিশ করতে দেবো সেই সবও দিয়ে দিলাম, কিছু পালিশ করতেও দিতে হয় বাসন। তারপর আমরা চলে এলাম ওই স্টিলের হাতা খুন্তির দোকানে। আমার একটা খুন্তির দরকার ছিল, নিলাম। এখান থেকে কিছু চামচ নিয়ে নিলাম, নিয়ে এরপর চলে এলাম আমরা বাড়ি চলে যাব। তার আগে গলা শুকিয়ে গেছে আবার ঘোরা বাজার করে। এবার চলে এসেছি আমরা এখানে, দেখো বাদাম শরবত খেতে। বাদাম শরবত বানানো হচ্ছে, এখন আমরা একটু বাদাম শরবত খাবো।
আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আর এখন অনেক রাতও হয়ে গেছে, রাত 8:30 বেজে গেছে। এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আর আজকে আমাদের ঠাকুরের সমস্ত কেনাকাটা তোমাদের দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি।